তোর মুখ আছে, তুই মুখ দিয়ে গালি দিতে পারবি না। তোর হাত আছে, তুই থাপ্পড় দিতে পারবি না। তোর পা আছে, তুই কখনো লাথি দিতে পারবি না। কেন? সে যেই মুখ দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বের হয়, যেই মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বের হয়, ওই মুখ দিয়ে কখনো গালি বের হতে পারে না। যেই হাত উঠে যায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, ওই হাত কখনো কাউরে থাপ্পড় দিতে পারে না। যেই পা মদিনায় যেতে চায়, ওই পা দুনিয়ার কোনো মানুষকে লাথি দিতে পারে না। ফতোয়া অনেক বেড়ে গেছে। মেয়ের বিয়েতে 8 আইটেম করে, অপচয়ের কোনো ফতোয়া দেয় না। বিয়েতে পুরা এলাকা লাইটিং করে, অপচয়ের কোনো ফতোয়া দেয় না। হিন্দুদের পূজার ব্যানার দেখে মন মলিন করে না, কিন্তু মিলাদুন নবীর লাইটিং দেখলে অনেকের ফতোয়া বেড়ে যায়, আসলে নয়। কিন্তু বাড়িগুনাবাসী বলছে চুলকানি আরো বাড়াইয়া দেওয়ার জন্য আগে যতটুকু করছিলাম এবার আরো বেশি বাড়িয়ে দিলাম। বেয়াদব রাসূলের বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদ করতে হয়, গালি দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, মুখ দিয়ে নয়, কর্ম দিয়ে প্রতিবাদ করতে হয়। সেই জন্য আমার ইমাম আহমদ রাজা কি বলছে জানেন? বলছে তোকে ওরা ভণ্ড বলেছে, আমি বললাম হ্যাঁ। তোকে ওরা মাজার পূজারি বলেছে, আমি বললাম হ্যাঁ। তোরে ওরা বেদাতি বলছে, আমি বললাম হ্যাঁ। তোর মাহফিলে ওরা হামলা করেছে, আমি বললাম হ্যাঁ। তোর গাড়িতে ওরা পাথর মেরেছে, আমি বললাম হ্যাঁ। তোকে ওরা মাহফিলের সময় জবে করতে চায়, আমি বললাম হ্যাঁ। আহমদ রাজা ডাক দিয়ে বলে এজিদের কাজ গাদ্দার নিয়ে নেওয়া, সুন্নিদের কাজ ইয়া রাসূলুল্লাহকে বুলন্দ করার জন্য গাদ্দার বারবার দিয়ে দেওয়া। তো আমার ইমাম বলছে কি জানেন? বলছে ওরা যেরকম মুখ দিয়ে ভণ্ড বলে তুই কিছু বলতে পারিস না, আমি বললাম বলতে পারি না। ওরা যেরকম হাত দিয়ে তোরে পাথর মারে তুই কিছু করতে পারিস না, আমি বললাম পারি না। ওরা যেভাবে পা দিয়ে তোর গাড়িতে লাথি মারে তুই সেরকম কিছু করতে পারিস না, আমি বললাম পারি না। ঠিক বলেছিস, তোর মুখ আছে, তুই মুখ দিয়ে গালি দিতে পারবি না। তোর হাত আছে, তুই থাপ্পড় দিতে পারবি না। তোর পা আছে, তুই কখনো লাথি দিতে পারবি না। কেন? যেই মুখ দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বের হয়, যেই মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বের হয়, ওই মুখ দিয়ে কখনো গালি বের হতে পারে না। যেই হাত উঠে যায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, ওই হাত কখনো কাউরে থাপ্পড় দিতে পারে না। যেই পা মদিনায় যেতে চায়, ওই পা দুনিয়ার কোনো মানুষকে লাথি দিতে পারে না। আহমদ রাজা, আমাদের জবান আছে, আমরা গালি দিতে পারি না। আমাদের হাত আছে, আমরা থাপ্পড় দিতে পারি না। আমাদের পা আছে, আমরা লাথি দিতে পারি না। কিন্তু কি করতে পারি একটু শিখায়া দেন। আহমদ রাজা বলে বাতিল যখন তোরে ভণ্ড বলবে, বেদাতি বলবে, তুই ওর কানের সামনে গিয়ে একটাই শব্দ বলবি, বলবি ইয়া রাসূলুল্লাহ। বলবি কি? এটা ক্ষেপণাস্ত্রের চেয়ে আরো বেশি কাজ করে, এটা রকেট বোমার চেয়ে আরো বেশি কাজ করে। শুধু ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি, দেখবি তাদের চুলকানি শুরু হতে দেরি হবে।